দেশ জুড়ে বাড়ছে শীতের দাপট। চলতি মৌসুমের সর্বনিম্ন 8.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রাজধানী সহ সারা দেশের আকাশ আজও কুয়াশাচ্ছন্ন। বৃহস্পতিবারের মতো শুক্রবারও ঢাকায় সূর্যের দেখা এখনও মেলেনি। দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যা চলতি মাসে মাঝারি থেকে তীব্র রূপ পেতে পারে। এদিকে শীতের প্রভাব পড়েছে জনজীবনে। নিম্ন আয়ের মানুষের উপার্জন কিছুটা কমেছে। ব্যাহত হচ্ছে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ। দর্শক, আবহাওয়ার খবর জানবো। সে খবর জানাতে ঢাকা এবং পঞ্চগড় থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জিনিয়া কবির সূচনা এবং পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হোসেন রায়হান। শুরুতেই যাচ্ছি সূচনা আপনার কাছে। তিনি আছেন হাতির ঝিলে। আজও সূর্যের দেখা মেলেনি, আমরা যেটা দেখেছি সূচনা। সেক্ষেত্রে জনজীবনে হঠাৎ এই শীতের আগমনের কি প্রভাব পড়েছে? ছুটির দিন, সকাল তো একটু দেরি করেই হয় রাজধানীবাসী। সেক্ষেত্রে আজ তো একেবারেই ঘুম ভাঙেনি এখন পর্যন্ত। এখন বেলা 11টা, কিন্তু রাজধানী জুড়ে যেমন কুয়াশার চাদরে মোড়া, এবং মানুষও কিন্তু আসলে সেভাবেই চাদরে মোড়া রয়েছে। এবং আমি যদি একটু চারপাশটা আপনাকে দেখাই, যে চারিদিকে এখনও কুয়াশাচ্ছন্ন, সূর্যের দেখা একেবারেই নেই, এবং রাস্তায় যান চলাচলও কম। এবং যেহেতু ছুটির দিন, একটি দুটি মানুষ যাও বেরিয়েছে, তারা কিন্তু একেবারেই জীবিকার প্রয়োজনে তাদের না বেরোলেই নয়, তারা বেরিয়েছে। যদিও তাদের আমরা যাদের সাথে কথা বলছি তারা বলেছেন যে এই শীতে যেহেতু মানুষজন কম বেরোচ্ছে ছুটির দিনে, সে কারণে কিন্তু তাদের আয় রোজগারও কম হচ্ছে, এবং তারা এক ধরনের বিপদেই পড়ে গেছেন। এবং আমি যেটি বলছিলাম, যে এই তীব্র শীত উপেক্ষা করেও কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু বের হয়েছে। একটু আপনার কাছে জানতে চাইবো, যে ছুটির দিনে লোকজন তেমন নেই, কিন্তু আপনি বেরিয়েছেন। ছুটির দিনে তেমন একটা লোকজন নাই, কিন্তু ঠান্ডার ভাব খুব, ঠিক আছে। সেই জন্য রাস্তায় লোকজন নাই, কিছু নাই, ঠিক আছে। ঠান্ডার ভিতরে লোকজন নাই, তো এজন্য বেচা কিনা করতে পারাইছি, ঠিক আছে। বেচা কিনাই নাই আমাদের, এই হলো অবস্থা, ঠিক আছে। পরিস্থিতি খুবই খারাপ। তারপরে ধরেন যে রাস্তাঘাটে কোনো জায়গায় লোক নাই, বাসা বাড়িতেও লোক নাই, গলিতেও লোক নাই, এই তো অবস্থা ঠান্ডায়, ঠিক আছে। আপনি যেমনটা শুনছিলেন কণা, যে তীব্র ঠান্ডায় আসলে মানুষজন বের হচ্ছে না। এই কারণে যারা দিন এনে দিন খাওয়া মানুষগুলো কিন্তু এক ধরনের বিপর্যস্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি তো আপনার কাছে জানতে চাইবো, যে তীব্র শীত সব উপেক্ষা করেও বসে আছেন, একটু আপনার কাছে জানতে চাই। শীত তো প্রচুর, শীতের লিগে তো বাসাতেই বেরানো যায় না। 2-3টা পিনছি, তারপরও ঠান্ডা লাগে। ঠান্ডার লিগে লোকজনও কম, আর কুয়াশা তো কমে না, কুয়াশাও বেশি, প্রচুর ঠান্ডা, শীত তো প্রচুর। এবং যারা আসলে নিম্নবিত্তের মানুষ কণা, তাদের জন্য আসলে বাড়িতে থাকাও কিন্তু দায় হয়েছে এই তীব্র ঠান্ডায়। এবং তারা এই শহুরে মানুষদের জন্য বিষয়টি উপভোগের হলেও কারোর জন্য কিন্তু আসলে ভীষণ বিপর্যস্ত একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তারা, দুর্বিষহ এই শীতে। কণা। সূচনা, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে পঞ্চগড়ের খবর জানবো। সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন রায়হান। হোসেন রায়হান, আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি, যদিও আজকে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, কিন্তু সূর্যের দেখা সম্ভবত মিলেছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। জনজীবনে এই শীতের প্রভাব কি জানতে চাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কণা, আপনি জানেন যে পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু পঞ্চগড় জেলার তাপমাত্রা 8 থেকে 11 ডিগ্রির ঘরে। 9টায় আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য পাওয়া গেছে, সেটি হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি সারা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। আপনি জানেন যে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় জেলার এই তেঁতুলিয়ায় বিরাজ করে যথারীতি। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে আমাকে, যে পুরো জানুয়ারি মাস কিন্তু তাপমাত্রা এখানে কমতে থাকবে। বিশেষ করে আগামী সপ্তাহের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি আগামী মাসে, অর্থাৎ পুরো জানুয়ারি মাস 2 থেকে 3টি মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস তাদের কাছে রয়েছে। সেই ক্ষেত্রে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত গড়াতে পারে, এমন পূর্বাভাস তারা দিয়েছে। তো এখানে সবচেয়ে দুর্ভোগের যে বিষয়, সেটি হচ্ছে সাধারণ তাপমাত্রা, অর্থাৎ এক অঙ্কের ঘরে যে তাপমাত্রা বিরাজ করে, সেটি কিন্তু এই এলাকার মানুষের জন্য কোনো বিষয় না। তার কারণ এই অঞ্চলের মানুষ শীত সহিষ্ণু এবং শীতে অভ্যস্ত।
কিন্তু সমস্যা হচ্ছে পাহাড় থেকে যে হিমালয় থেকে যে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় সেটি যখন বইতে শুরু করে তখন কিন্তু মানুষের জনজীবনে একটা বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়। মানুষ ঘরমুখী হয়ে পড়ে, হাট বাজার অফিস আদালত সব জায়গা থেকে মানুষ সরতে শুরু করে এবং যেটি যথারীতি শুরু হয়েছে। তো আজকে এই তাপমাত্রা কম থাকলেও কিন্তু সকাল থেকে সূর্যের আলো দেখা দিয়েছে এবং সেটি দুপুর 2টা পর্যন্ত হয়তো ঠিক থাকবে। তারপরে কিন্তু হিমালয় থেকে যে ঠান্ডা বাতাস সেটি প্রবাহিত হলে আবার তাপমাত্রা নিচে নেমে যাবে এবং দুর্ভোগ মানুষের বাড়বে। ইতিমধ্যে আমি পঞ্চগড় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। সেখানে শীত এবং শীতজনিত রোগে নানা ধরনের নানা বয়সের মানুষ ভিড় জমাচ্ছে প্রতিদিন। জেলা প্রশাসনের কাছে যে তথ্য রয়েছে তাতে প্রায় 50,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং নগদ 20 লক্ষ টাকা সাধারণ মানুষের মধ্যে বিলি বন্টন করা হয়েছে জনসংখ্যার প্রেক্ষিতে। বিশেষ করে তেঁতুলিয়ায় তাপমাত্রা যেহেতু কম, সেখানে অভাবী মানুষের সংখ্যা বেশি। এখানকার নদীকেন্দ্রিক মানুষরা আসলে এই শীতের কারণে নদী থেকে পাথর উত্তোলন করতে না পারায় নানা রকম দুর্ভোগের মধ্যে পড়ছে। তো এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রায়হান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পঞ্চগড় থেকে এবং এর আগে জিনিয়া কবির সূচনা আমাদের সঙ্গে ঢাকার হাতিরঝিল থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন জনজীবনে এই তীব্র শীতের প্রভাব।